কংগ্রেস আমাদের রক্তদান শিবিরের আগে যে আলোচনা করবো সেটাই সম্পাদক সদরের বলছিলেন সাম্রাজ্যবাদ প্রধান সমস্যা। হ্যাঁ, আক্ষরিক অর্থে এটা ঠিক। এখন আমাদের সামনে দেশের সামনে সবচেয়ে বড় সমস্যা বেকারি। প্রধানমন্ত্রী তো যাত্রার দলের নাটকের থেকেও বড় নাটক তিনি করেন। হ্যাঁ, 60% যুব, পৃথিবীর যুবরা এখন ভারতবর্ষের মধ্যে আছে, বিরাট একটা পপুলেশন। আর বেকারির তালিকায়, কাজ কর্মহীনের তালিকায় ভারতবর্ষ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্থান দখল করে আছে। কাজ নাই লোকের সংখ্যা, কাজ পায় না বলে এখন এই শ্রমিকদের নাম হয়েছে কি পরিযায়ী শ্রমিক। ত্রিপুরার ছেলে কেরালাতে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যান। এটা সবচেয়ে এসেছে আমাদের করোনা পিরিয়ডে। লক্ষ লক্ষ শ্রমিক এরকম তারা বাড়ি আসার জন্য রাস্তায় পড়েছে। এই শব্দটা তখনই ভারতবর্ষের মানুষ আমরা সবাই পরিচিত হয়েছে পরিযায়ী। এখন এটাই শুধু দেশ না, এই ত্রিপুরার ছেলেরা মেয়েরা কাজের সন্ধানে পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে কাজ করতে হচ্ছে, শ্রমিকের কাজ। তাই এই জায়গায় দাঁড়িয়ে ডিওএফআই তার প্রধান লড়াই সেটা হল যুবকদের কাজের জন্য। আমরাই প্রথম স্লোগানটি তুলেছিলাম ছাত্র আন্দোলন যুব আন্দোলনের পক্ষ থেকে, এসএফআই ডিওএফআই, সকলের জন্য কাজ চাই, সকলের জন্য শিক্ষা চাই, সকলকে নিয়ে আমরা চলতে চাই। আর এখন কি সবকা সাথ সবকা বিকাশ। আমরা বলবো ভারতবর্ষে আজকে সবকা সাথ সবকা বিনাশ। ওই জায়গায় নিয়ে গেছে দেশটাকে এই মোদীর সরকার এই 9 বছরে। তার বিরুদ্ধে শক্তিশালী ভাবে কে কথা বলবে? ডিওএফআই কথা বলবে, ছাত্ররা কথা বলবে, ছাত্র ফেডারেশন। এটা আমাদের দায়িত্ব। আক্রান্ত সব জায়গাতে, কিন্তু মাথা আমরা নত করি। এরপরের কাজ সামাজিক দায়িত্ব। কোথায় মুখ্যমন্ত্রী আহ্বান জানালো রক্তের যাতে অভাব না হয়। এক মন্ত্রী তো বললেন আমি সপ্তাহে সপ্তাহে করব। আর গত 3 দিন আগে দেখলাম খবরের কাগজে ব্লাড ব্যাংক থেকে খবর নিয়ে সাংবাদিক বন্ধুরা খবর দিচ্ছেন রক্তের অভাবে রোগী মারা যাচ্ছে, কিন্তু দপ্তরের কোনো দায়িত্ব। এখনো যে কিছু পরিচিতি আছে ব্লাড ব্যাংক থেকে আমাদের কাছে পাঠিয়ে দেয় ব্যক্তিগতভাবে। বেশি অসুবিধা হয়েছে আপনি যান, এটা জোগাড় করে দেবে কিনা। আমরা যাদের রক্তদাতা তারা এসে বলে রক্ত তো দেব, কিন্তু আমার আত্মীয় যখন প্রয়োজন হবে সেই রক্ত তো পাই না। এই কথাটা সবাই বলে। এই রক্তটাও আবার ডিওএফআই কে, এসএফআই কে জোগাড় করে দিতে। ষষ্ঠী পূজার দিন ছাত্র ফেডারেশন রক্তদান করেছে। ডিওএফআই তার জন্মদিন পালন করার জন্য রক্তদান করছে, বড় বক্তৃতার জন্য। তাই আমরা বলবো এই কাজটি আমাদের করে যেতে হবে। এগুলো সবচেয়ে বড় সামাজিক দায়িত্ব। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো আজকের অনুষ্ঠান বিষয়ক একটি আনুষ্ঠানিকতা না, এই কাজ সবসময় ডিওএফআই করবে, এটি আমাদের প্রত্যাশা। আমরা যারা এই যে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম, তাই এই আন্দোলনের